ঠাম্মিকে উচিত শিক্ষা দিয়ে মেজমার জন্য লড়াই করল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জ্যোৎস্না সুতীর্থ বলে একজনের সাথে সম্পর্ক রেখেই চলেছে। সুতীর্থ বলে, আচ্ছা জ্যোৎস্না, তুমি কেন ভুলে যাচ্ছ বলো তো যে তুমি এখন বিবাহিত? জ্যোৎস্না বলে, তাতে কি হয়েছে, আমি তোমাকেই প্রথম থেকে ভালোবাসতাম। সুতীর্থ, আমি তোমাকে ভালোবাসি। উজ্জ্বলকে আমি কখনোই ভালোবাসতে পারিনি আর ভালোবাসতে পারবও না। আমার মন জুড়ে শুধু তুমিই আছো। দেখো সুতীর্থ, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই। আমি তোমার সাথে নতুন করে ঘর বাঁধতে চাই। এইটুকু তুমি আমাকে সাহায্য করো। এইটুকু সাহায্য তো তুমি আমাকে করতেই পারো, তাই না? এর মধ্যেই সুধা ভাবে, দিদিভাই কার সাথে এইভাবে কথা বলছে? ব্যাপারটা তো আমার মোটেও ঠিক লাগছে না। কিছু তো একটা গন্ডগোল আছেই, কিন্তু কি গন্ডগোল আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তার মধ্যেই ফোন করেছে বিজিত আর বলে, সুধা, তোর সাথে আমার কথা আছে। তোর বানানো মিষ্টিগুলো খুবই ফেমাস হয়েছে, জানিস তো? সবাই খুবই পছন্দ করেছে, এমনকি ম্যাডামও। কিন্তু সমস্যাটা হলো, ম্যাডাম তোকে দেখতে চাইছে আর আরও অনেক বড় বড় অর্ডার দিতে চাইছে, হ্যাঁ টাকাও দিতে চাইছে। সুধা তখন বলে, কিন্তু তুই তো খুব ভালো মতনই জানিস যে সেটা সম্ভব নয়, কারণ আমি যদি সামনে যাই তাহলে আরও বেশি করে রেগে যাবে উনি। আর তার থেকেও বড় কথা, আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না। বিজিত বলে, ঠিক আছে, আমি তো আগের দিনের মতন তোকে সব কিছু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, তুই না হয় বাড়িতে বসেই করে দিস। সুধা তখন বলে, ঠিক আছে, আমি তাহলে রাখি। এর মধ্যেই জ্যোৎস্নাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে তো পড়ে। পেছন থেকে এসে জ্যোৎস্না বলে, কি হলো সুধা, এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো। সুধা বলে, দিদিভাই তোমাকে যে ওইদিকে যেতে দেখলাম। সুধা তখন বলে, কি যে বলো না, আমি তো এখানেই ছিলাম, চলো তাড়াতাড়ি। কিন্তু সুধার সন্দেহটা বাড়তে থাকে। এর মধ্যেই দেখা যায় তেজ মনে মনে ভাবে, সুধা এতগুলো টাকা কোথা থেকে পেয়েছে। ফাইল খুঁজতে গিয়ে সুধার আলমারিতে হাত দিয়ে ফেলেছিল তেজ, আর তেজ তখন দেখে নিয়েছিল সুধার কাছে রয়েছে অনেকগুলো টাকা। এতগুলো টাকা কোথা থেকে আসলো সেটা নিয়েই প্রশ্ন ঘুরছিল তেজের মনে। সুধা যখন বাড়িতে চলে আসে তখন তেজ বলে, এতগুলো টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? সুধা বলে, আমি বাড়িতে না থাকলে আপনি বোধহয় এইরকমভাবেই আমার জিনিসপত্র সার্চ করেন, তাই না মিস্টার বসু মল্লিক? তখনই সুধা কথা শুনে তখন তেজ বলে, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আর তাছাড়া আমি একটা ফাইল খুঁজছিলাম, আমার মনে হলো ওখানে থাকলেও থাকতে পারে, সেই জন্যই আমি কথাটা বলেছি, এছাড়া আর কিচ্ছু নয়। এর মধ্যেই তখনই সুধা বলে, আপনি ভালোই করেছেন, টাকাটা দেখে নিয়েছেন, এটা রাখুন, এটা আপনার প্রথম মাসের কিস্তি। আর এটা শোনার পরেই তখনই তেজ বলে, আপনি এই টাকাটা কোথা থেকে পেলেন সুধা? আপনাকে আমি বারবার বারণ করেছিলাম, বলেছিলাম তো যে আমাদের বাড়ির মেয়ে বউরা বাইরে কাজ করে না। সুধা বলে, আমি তো বাইরে কাজ করতে যাইনি মিস্টার বসু মল্লিক, এমনকি আমি কারোর কাছে হাতও পাতিনি। এরপর তেজ তখন বলে, তাহলে এটা কি করে হলো? আপনি কি আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছেন নাকি? সুধা বলে, ধরে নিন তাই, এবারে আপনি এই টাকাটা রাখুন। তখন তেজ বলে, ঠিক আছে, আমার কিন্তু সুদ সমেত টাকা ফেরত চাই, পারবেন তো দিতে? সুধা বলে, অবশ্যই, আমি আপনার টাকা আস্তে আস্তে শোধ করে দেব, সেই সময়টুকু আমাকে দেবেন। তেজের মনে তো একটাই প্রশ্ন, কি করে সুধা এই সব কিছু করতে পারছে? এতগুলো টাকাই বা সুধাকে কে দিচ্ছে? এইসব প্রশ্ন তেজের মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তার মধ্যেই দেখা যায় মেজো মা মনে মনে ভাবে, তার তো এত খিদে পেয়েছে, কি করবে, এতটা রাত হয়ে গেছে, তাই রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে মুড়ি খেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে সুধা ভাবে কিছুটা কাজ সে রান্নাঘরে এগিয়ে রাখবে। যেই না এসেছে আর তখনই মেজোমাকে দেখে। মেজোমা তো সুধাকে দেখে ভয় পেয়ে হাত থেকে মুড়ির বাটিটা ফেলে দেয়। আর এটা দেখার পরেই সুধা বলে, মেজোমা তুমি এত রাতে? মেজোমা হাতে পায়ে ধরতে থাকে সুধার আর বলে, তুমি আমার মাকে বলো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, একবার যদি মা জানতে পারে। সুধা বলে, মেজোমা তুমি কেন এসব কথা বলছো? একটু শান্ত হও, একটু শান্ত হও, এরকমটা করো না। তার মধ্যেই তখনই মেজোমা বলে, আসলে তুমি তো জানো তো সুধা, মেয়েরা সত্যি কিছুই বুঝে উঠতে পারে না কি করবে। এরপর সুধার শাশুড়ি মাও চলে এসেছে আর বলে, মেজোর ব্যাপারটা তুমি মাকে বলো না সুধা। সুধা তখন বলে, মা আপনারা কেন এই কথাটা ভাবছেন যে আমি ঠাম্মিকে বলে দেব? আমি কাউকে কিচ্ছু বলবো না। মেজোমা তুমি একটু শান্ত হও। মেজোমা বলে, আসলে যেই দাদা বৌদির জন্য আমি এত করলাম সুধা, আমার দাদা বৌদি আমাকে এক মাসে একবারও দুমুঠো ভাত পাঠাতে পারলো না। মেয়েরা সত্যি বোধহয় এইভাবে বোঝা হয়ে যায় সংসারের। আর ঠিক তখনই সুধা বলে, তুমি এই বাড়ির মানুষ, তোমাকে এই বাড়ির খাবারই খেতে হবে, সেই ব্যবস্থা আমি করব, তুমি শুধু দেখতে থাকো। আর তখনই
মেজমা বলে, কিন্তু সুধা, মায়ের মুখে মুখে যে কেউ কথা বলে না। সুধা বলে, আমি তো ঠাম্মির মুখে মুখে কথা বলবো না মেজমা, আমি ঠাম্মিকে বুঝিয়ে দেব এই বাড়ির মেয়ে বউরাই হলো লক্ষ্মী, আর তাদের সাথে এই রকম অন্যায় করা চলবে না। ঠাম্মিও তো একজন মানুষ, ভুল তো হতেই পারে, তাই না মেজমা? তখনই তেজের মা বলে, জানো তো সুধা, তোমাকে দেখে আমার খুব গর্ব হচ্ছে। মনে হচ্ছে তুমি যেন আমাদের কাছে একজন আলো নিয়ে এসেছো, যে কিনা সমস্ত অন্ধকার কাটিয়ে আলোতে ফিরিয়ে নিয়ে যাবে আমাদের। এরপর সুধা মেজমার জন্য ভাত নিয়ে আসে আর মেজমাকে খাইয়ে দেয় আর বলে, কালকে থেকে তোমার পাকাপাকি খাওয়ার ব্যবস্থা আমি করব। তেজের মা বলে, জানো আমি না নাচ করতে খুব ভালোবাসতাম, ভেবেছিলাম আমি বড় ডান্সার হব, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে আমি নষ্ট করে দিয়েছি, আমি মেরে ফেলেছি যাতে আমার জীবনের স্বপ্নগুলো না থাকে। আর মেজমা বলে, আমি খুব ভালোবাসতাম ইংলিশ পড়তে, ইংলিশ নিয়ে অনেক বেশি এগোতে চেয়েছিলাম, কিন্তু কিছুই আর হলো না। সুধা বলে, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমরা তোমাদের স্বপ্ন একদিন ঠিকই পূরণ করবে, আর সেই দায়িত্ব নিলাম আমি। কথাটা শোনার পরে তো খুবই খুশি হয়ে যায় সবাই। অন্যদিকে দেখা যায় তেজ আর এদিকে বাকি সবাই খেতে বসে পড়েছে। তখনই ছোটকা বলে, সত্যি আমি তো সবাইকে বলি মেজ বৌদির রান্না কোনো তুলনা নেই, ফাটাফাটি। তেজের বাবাও সেই একই কথা বলতে থাকে, কিন্তু মেজকা মেজমাকে একদমই পছন্দ করে না, উল্টে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এরপর সবাই মিলে ভাত মেখে খাওয়ার পর দেখে কোনোটায় নুন হয়নি, কোনোটায় ঝালটা আবার অনেকটাই বেশি হয়েছে, কোনোটায় আবার মিষ্টি হয়ে গেছে। আর এইসব খাবার খেয়ে সবাই প্রতিবাদ করতে থাকে আর বলে, এটা কী খাবার, হ্যাঁ এগুলো একদমই বাজে খেতে। আচ্ছা মেজকা বলে, তুমি এটা কী রান্না করেছো? তখনই ঠাম্মি বলে, আচ্ছা মেজ বৌমা, তুমি তো একবার খাবারটা চেখে দেখবে যে তুমি কেমন খাবার রান্না করেছো। তখনই সুধা বলে, ঠাম্মি আপনি তো মেজমাকে এই বাড়ির খাবার খেতে বারণ করেছেন, তাহলে মেজমা চেখে দেখবে কি করে? কথাটা শোনার পরেই ছোটকা অবাক হয়ে যায়। সুধা বলে, আসলে ছোটকা, মেজমা তার বাপের বাড়িতে গিয়েছিল বলে ঠাম্মি 1 মাস তাকে এই বাড়ির খাবার খেতে বারণ করেছিল। শোনার পরে তেজ বলে, এসব তো আমরা কিছুই জানি না, তাহলে থাক ঠাম্মি, আমরাও খাবো না, যবে 1 মাস হবে মেজমা এই বাড়িতে খেতে পারবে তবে থেকেই আমি খাবো। এটা শোনার পর ঠাম্মি বলে, বসো সবাই, মেজ বৌমা যাও খাবারগুলো চেখে সব ঠিকঠাকভাবে নিয়ে এসো, আবার রান্না করে নিয়ে এসো, যাও যাও। আর হ্যাঁ, সবার খাবার হয়ে গেলে তুমি বসে পড়বে খেতে, আমাদের সাথেই বসবে। আমি জানি বড়নাথ বৌমা, তোমার প্ল্যান এটা, তাই তো? সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, এটা আমারই প্ল্যান। আসলে তুমি তো বলেছিলে যে সংসারে সবাইকে নিয়ে হাসি খুশিতে চলতে, সব যেন ঠিক থাকে, এটাই দেখতে। মেজমা এই বাড়ির লক্ষ্মী, মেজমা যদি না খায় তাহলে আমাদের সবার মুখ থেকে কি করে খাবার নামে বলো তো? এটা কি হয়? ঠাম্মি তো সুধার এই বুদ্ধি থেকে খুবই প্রশংসা করে আর বলে, এই প্রথমবার কাননবালা দেবীকেও তুমি হারিয়ে দিলে সুধা, তোমার এই উপস্থিত বুদ্ধি দিয়ে তুমি আরও সামনের দিকে এগিয়ে যাও, এটাই আমি চাইবো। আর অন্যদিকে সুধা যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য সুধার হাতে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দেয় তেজ, আর বলে, আপনি যেখানে যখন যাবেন আমি এখান থেকে সবটা জানতে পেরে যাব। আর এইসব তেজের কাণ্ড দেখে সুধা আরও বেশি করে রেগে যায়।